নমস্কার বন্ধুরা। হে আমার প্রিয় আত্মা, কে সেই শক্তি যে বারবার আপনাকে এমন এক পরিস্থিতির মধ্য থেকে নিরাপদে বার করে নিয়ে আসে, সামলে নেয়, যেখান থেকে বেরিয়ে আসা একদম অসম্ভব বলেই মানে সবাই, যেখানে কোনো পথ দেখা যায় না, যেখানে আশার প্রতিটি আলো নিভে যেতে বসে, ঠিক সেই সময় এক অদৃশ্য শক্তি আপনাকে সামনে থেকে ধরে নেয় এবং নিরাপদে আপনাকে সেই সমস্যা থেকে বাইরে নিয়ে আসে। এটা এই কথার স্পষ্ট ইঙ্গিত যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বর্ষিত রয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক সত্য যা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত কাজ করে চলছে। সম্ভবত এই কারণেই আজ আপনি এই দিব্য বার্তার কাছে এসে পৌঁছাতে পেরেছেন। হে আমার প্রিয় আত্মা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক দিব্য পরিকল্পনার অংশ। পরমাত্মার আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সেটাই আপনাকে নিজের দিকে টেনে নিয়ে আসছে, যাতে আপনি এই গুরুত্বপূর্ণ সত্যগুলো জানতে পারেন। এই বার্তা কোনো সাধারণ তথ্য নয়, বরং আপনার বর্তমান ও ভবিষ্যতের জন্য গভীর আলোর নির্দেশ, গোপন রহস্যের উন্মোচন। আপনি যদি এই কথাগুলো সঠিকভাবে বুঝতে পারেন, তবে আপনার জীবনের এক বিরাট পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। হে আমার পবিত্র আত্মা, তাই আজ আপনি এই বার্তার কাছে নিজে থেকে এসে পৌঁছান। এটা প্রমাণ যে আপনার আত্মা এই শক্তিশালী সত্যপূর্ণ বার্তাগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল এবং ডিভাইন আপনাকে এই মাধ্যমটি প্রদান করেছেন। এই সময় ব্রহ্মণীয় শক্তিগুলো আপনার চারিপাশে সক্রিয় রয়েছে এবং কিছু আশ্চর্য ঘটনা প্রস্তুত হচ্ছে। পরমাত্মা আপনাকে সেই অপ্রত্যাশিত অলৌকিক ঘটনাগুলোর বিষয়ে সতর্ক করতে চান, যা ভবিষ্যতে আপনার জীবনে আসতে চলেছে। মহাবিশ্বের আশীর্বাদ ইতিমধ্যেই আপনার কাছে এসে পৌঁছে গেছে এবং এখন তা দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। এটা কোনো ধীর প্রক্রিয়া হবে না, বরং এক শক্তিশালী ও তীব্র প্রতিক্রিয়া হবে। এক সৌভাগ্যের আগমন হবে আপনার জন্য। প্রতিটা ঘটনা যার কল্পনা আপনি আগে কখনো করেননি, খুব তাড়াতাড়ি আপনার জীবনের আলোক প্রবেশ করতে চলেছে। এর প্রভাব এতটাই গভীর হবে যে আপনার পুরো জীবনের গল্পটাই বদলে যাবে। আর এখানে একটি বিষয় খুব স্পষ্ট সামনে এসেছে যে আপনার চারিপাশে কিছু মানুষ আছে যারা আপনাকে গভীরভাবে ঈর্ষা করে, হিংসা করে। এরা আপনার অফিস বা বাড়ির আশেপাশের মানুষও হতে পারে, বা আপনার বাড়ির মানুষও হতে পারে। তারা আপনাকে শত্রু মনে করে এবং আপনাকে সামনে এগিয়ে যেতে দিতে চায় না। যখনই আপনার জীবনে কিছু ভালো ঘটে, তাদের মুখের ভাবই বদলে যায়। এটা তাদের একেবারেই ভালো লাগে না। হে আমার পবিত্র আত্মা, এই সময়ে আপনার যারা ঘৃণা করে আপনাকে, আপনার শত্রুরা একদম অবাক হয়ে আছে। তারা ভাবে আপনার বিরুদ্ধে কত নেতিবাচক কাজ করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তন্ত্রমন্ত্র করা হয়েছে, কত রকম ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনাকে। তবুও আপনি এখন পর্যন্ত কিভাবে টিকে আছেন, বরং আরও উজ্জ্বল হয়ে সামনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছেন। আপনার ব্যক্তিত্ব ঝলমল করছে, আপনার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে। কোনো নেতিবাচক শক্তি আপনাকে কিন্তু টলাতে পারছে না। কেউ আপনার কোনো রকম ক্ষতি করতে পারছে না। এই কারণেই তারা বুঝতে পারছে না যে আপনার পিছনে কোনো দিব্য শক্তি আছে, কোনো দেবতা, কোনো এঞ্জেল বা কোনো পূর্বপুরুষ আছেন যারা আপনাকে বারবার মৃত্যুর মুখ থেকে রক্ষা করছেন। সত্যটা হলো, আপনি এক অনন্ত শক্তিশালী সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন। কেউ যতই চেষ্টা করুক না কেন, আপনার কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। আপনার জন্য যে নেতিবাচক শক্তি পাঠানো হয় তা আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়। হে আমার প্রিয় আত্মা, এটাই আপনার দিব্য অলৌকিক সত্যি। আপনার যারা শত্রু, তারা আপনার খারাপ অবশ্যই চায়, আপনার জন্য খারাপ কাজ করেই, সেটাই আপনার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসছে। আগামী সময়ে আপনার জীবনে হঠাৎ এমন সব ঘটনা ঘটবে যেগুলো দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং যেগুলো দেখে আপনার শত্রুরা তাদের ঘুম উড়ে যাবে।
আপনার কিছু ইচ্ছে যেগুলো আপনি কৃতজ্ঞতার সঙ্গে ডায়েরিতে আগেই গ্রহণ করে লিখে রেখেছেন, সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। বিশেষ করে আপনার 3টি বড় ইচ্ছা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগামী 3 মাসের মধ্যে অন্তত একটি ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং সেটাই আপনার জীবনে এক বড় পরিবর্তনের সূচনা হবে। মন্ত্রযোগ, ধ্যান এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে আপনি আপনার অরা খুব শক্তিশালী করে তুলেছেন। মনে রাখবেন, মহাবিশ্ব আপনাকে আগেই এক সুরক্ষা কবচের মধ্যে রেখেছেন, তাই এখন আর কোনো নেতিবাচক শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কাছে এসে পৌঁছাতে পারবে না। এই কারণেই আপনার আত্মবিশ্বাস ক্রমাগত বাড়ছে এবং আপনি এক ধাপ ওপরের দিকে এগিয়ে যাচ্ছেন। মহাবিশ্ব চান যে আপনি যেন উজ্জ্বল হন, সামনের দিকে সসম্মানে এগিয়ে যান এবং যে সব কিছুর আপনি সত্যিই যোগ্য তা অর্জন করুন। যারা আপনাকে বিভ্রান্ত করত, আপনার ক্ষতি চাইতো, আপনাকে থামাতে চেষ্টা করতো এতদিন, তারা নিজেরাই ক্রমশ এখন সমস্যার মধ্যে পড়ছে। তারা বুঝতে পারছে না যে আপনি সত্যের পথে আছেন এবং মহাবিশ্ব নিজেই আপনাকে রক্ষা করছেন। এখন এঞ্জেল এবং ডিভাইনের কিছু বিশেষ সংকেত সামনে আসছে। সৌভাগ্য আপনার পথের দিকে এগিয়ে আসছে। ঈশ্বরের পরিকল্পনা সব সময় সবথেকে উত্তম হয়। এটি আপনার প্রেম, প্রাচুর্য ও আনন্দের সময়। নতুন বাড়ি বা নতুন গাড়ির ইঙ্গিত রয়েছে। আপনি খুব শীঘ্রই কিন্তু কেরিয়ারে ভালো সফলতা অর্জন করবেন। তবে মনে রাখবেন, এই সময় অপ্রয়োজনীয় নাটক থেকে বা অপ্রয়োজনীয় মানুষ থেকে দূরে থাকুন। আর এটা মনে রাখবেন, ঈশ্বর সব কিছু দেখছেন, তাই চিন্তার প্রয়োজন নেই। আপনি এতদিনে যা কিছু হারিয়েছেন তা সবই কিন্তু আপনি ফিরে পেতে চলেছেন। আপনি নিজের প্রতি আরও যত্ন নিচ্ছেন। আপনি এখন সেলফ লাভ ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি সব থেকে এখন নিজেকে মূল্য দিচ্ছেন, নিজেকে ভালোবাসছেন। এটি ঈশ্বরের পক্ষে এক নিশ্চিতকরণ। আপনি এখন রিসিভিং মুডে রয়েছেন এবং আপনার মধ্যে এক অলৌকিক শক্তি জাগ্রত হচ্ছে। আপনার খারাপ সময় কিন্তু আস্তে আস্তে শেষ হতে শুরু করেছে। কিছু নেতিবাচক শক্তি দেখা যাচ্ছে যারা আপনাকে ভীষণ হিংসা করে, কিন্তু তাদের প্রতিটা চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ আপনার দিব্য সুরক্ষা কিন্তু অটুট। আপনি মহাবিশ্বের সুরক্ষা কবচের মধ্যেই রয়েছেন। একটি অত্যন্ত গভীর সত্য, সব কিছু সবসময় নির্ধারিত, প্রতিটি জায়গা নির্ধারিত। আপনি কোথাও পৌঁছান না, আপনাকে পৌঁছে দেওয়া হয়। এটি আপনার খেলা নয়, এটি মহাবিশ্বের খেলা। আপনার আবেগকে অনুসরণ করুন। স্থিরতা, শান্তি, প্রাচুর্য ও সাফল্য আপনার জীবনে প্রবেশ করছে। এখন মন দিয়ে শুনুন, কারণ সামনে যা আসছে তা সাধারণ নয়। এখন থেকেই গল্প আরও কিন্তু গভীর হতে শুরু করেছে, আর এখান থেকে সত্য আরও স্পষ্ট হতে শুরু করেছে। আপনার জীবনে বহুবার হয়তো এমন হয়েছে যে কিছু ঘটনা কোনো যুক্তি ছাড়াই ঘটে যাচ্ছে। জীবনে এক সময় এমন কিছু মুহূর্ত আসে যে মনে হয় যেন সব শেষ হয়ে গেল, আর কিছু করার নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি, যাকে আপনি কোনোদিন দেখতে পাননি, আপনার ভেতর থেকে সে কিন্তু আপনাকে সামলে নিচ্ছে। এগুলোই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নির্বাচিত আত্মাকে মহাবিশ্ব নিজে সমর্থন করেন। আর আপনার আত্মার প্রকৃত যাত্রা ঠিক তখন থেকে শুরু হয়েছে। হয়তো আপনার মনে নেই, কিন্তু আপনার জীবনে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যখন আপনি মানসিকভাবে একদম ভেঙে গেছেন, আবেগগতভাবে একদম ভেঙে পড়েছেন, শারীরিকভাবেও আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। কত আপনজন মানুষ আপনার থেকে দূরে চলে গেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, আপনি একদম তখন ভেঙে পড়েছেন। আপনি তখন প্রশ্ন করেছেন, আমি কেন আমার সাথে এরকম হচ্ছে। আপনি কিন্তু তারপরেও পুরোপুরি ভাঙেননি। তখন আপনি আবারও উঠে দাঁড়িয়েছেন, কারণ ভেতর থেকে এক অলৌকিক শক্তি আপনাকে হাত ধরে তুলেছে এবং আপনি কিন্তু সেই মুহূর্তেও নিজেকে সামলে নিয়েছেন, কারণ আপনার পাশে সেই অলৌকিক শক্তি ছিল। কত রাত আপনি
নীরবে কান্না করেছেন, বালিশ ভিজিয়েছেন, সেই অশ্রু কিন্তু বৃথা যায়নি। মহাবিশ্ব আপনার প্রতিটি অশ্রুর দাম আপনাকে দিচ্ছে। আপনার পাশে তখনও মহাবিশ্বের সেই অলৌকিক শক্তি ছিল। আপনি সেই তখন থেকেই নিজেকে আস্তে আস্তে কিন্তু প্রস্তুত করেছেন, আপনি কিন্তু ভাঙেননি। এটাই সেই পার্থক্য যা আপনাকে সাধারণ মানুষের থেকে একদম আলাদা করে দিয়েছে। এটাই সেই সংকেত যে আপনাকে অকারণে বারবার বাঁচানো হয়নি, আপনাকে বাঁচানো হয়েছে কারণ আপনার জীবনের উদ্দেশ্য এখনও পূর্ণ হয়নি। পরমাত্মা কাউকে এভাবে বারবার অন্ধকার থেকে বার করে আনেন না। যখন কোনো আত্মা বারবার মৃত্যুর মতো পরিস্থিতি থেকে ফিরে আসে, তার অর্থ কিন্তু একটাই, সেই আত্মা বিশেষ কোনো কাজের জন্যই নির্বাচিত। হে আমার পবিত্র আত্মা, সেই বিশেষ আত্মা হলেন আপনি। আপনার প্রতিবার সেই আর্তনাদ, আপনাকে প্রতিবার বাঁচানো হয়েছে কারণ আপনার ভিতরে এমন এক আলো রয়েছে যা নিভতে দেওয়া যায় না। আপনি সেই প্রদীপ যাকে নিভতে কোনো ঝড়ও আসতে পারে না, কিন্তু প্রতিবার আপনি সেই আপনার প্রদীপের শিখাকে আরও বাড়িয়ে তুলেছেন এবং আরও প্রজ্বলিত হয়েছেন। এখন এখানে একটি খুব বড় গভীর বিষয় বোঝা যাচ্ছে। যারা আপনার জন্য খারাপ চেয়েছে, আপনার ক্ষতি করতে চেয়েছে, আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা কেবল মাধ্যম ছিল। আসল খেলা চলছিল তো অন্য কোথাও। পরমাত্মা সেই নেতিবাচক শক্তিগুলোকেও ব্যবহার করেছিল যাতে আপনি আরও শক্তিশালী হয়ে যান ভেতর থেকে। তাই যারা আপনার জন্য বিষ নিয়ে এসেছিল, সেই বিষ আপনার জন্য অমৃত হয়ে গেল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই আপনাকে দেখলেই অস্বস্তিতে পড়ে যায়। তাদের চোখে এক অদ্ভুত ভয়, হিংসা আর অস্থিরতা দেখা যায়। তারা হাসার চেষ্টা করে কিন্তু তাদের শক্তি তাদের ধোঁকা দিয়ে যায়, কারণ তারা জানে যে তারা আপনার খারাপ চেয়েছিল, খারাপ ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়েছে উল্টো। তারা এটাই বুঝতে পারছে না যে শেষ পর্যন্ত কিভাবে এটা সম্ভব হলো, আপনি কিভাবে সেখান থেকে বেঁচে ফিরলেন। তারা ভাবে এত নেগেটিভিটির পরেও আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে চলেছেন। আসলে এটা কোনো কারণ ছাড়াই ঘটেনি, কিন্তু এটা আপনাকে আরও শক্তিশালী করার জন্যই ঘটেছে। আপনি ভেতর থেকে আরও শক্তিশালী হয়েছেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছেন, আর সেই বিশ্বাসের জোরেই মহাবিশ্ব আপনাকে সাহায্য করেছে, আপনার পাশে রয়েছে, আপনাকে হাত ধরে তুলেছে, আপনার প্রতিটি বাধা দূর করে দিয়েছে আপনার জীবন থেকে। আপনার জীবনে এখন সেই সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, সমস্ত নেগেটিভিটি দূর হতে চলেছে। আপনি এখন সেই অবস্থায় আছেন যেখানে প্রতিটি আঘাত ফিরে আসে আশীর্বাদ রূপে। এই অবস্থা সবার হয় না, এই অবস্থা কেবল তাদেরই হয় যারা একা থেকেও সত্যের পথ ছাড়েনি, যারা কষ্টের মধ্যেও কারোর জন্য খারাপ কিছু চায়নি, যারা ভেঙে পড়েও নিজের ভেতরের আলোকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। এখন আসন্ন সময় খুবই নিয়ন্ত্রক হতে চলেছে। এটাই সেই সময় যখন অনেকে মুখোশ খুলে পড়বে আপনার সামনে। অনেক মুখ যারা এতদিন নিজেকে শুভাকাঙ্ক্ষী বলতো আপনার, তাদের আসল রূপ আপনি এখন বুঝতে চলেছেন। কিছু ভয়ের কিছু নেই এতে, কারণ এটা দিব্য পরিকল্পনার অংশ। পরমাত্মা এখন আপনার জীবন থেকে সেই সব শক্তি সরিয়ে নেবে যারা আপনাকে অগ্রগতির পথে বাধা হয়েছিল। হে আমার প্রিয় আত্মা, এটা তুমি অনুভব করবে যে তোমার মন এখন আগের মতো অত কিছু ভাবে না। যে বিষয়গুলো আপনাকে অস্থির করে তুলতো সেগুলোর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আপনি এখন সমস্ত কিছু বুঝতে শিখেছেন। যেসব জিনিসের জন্য আগে আপনি অস্থির থাকতেন, এখন সেগুলোর প্রতি অতটা আসক্তি হয় না আপনার। এটা কিন্তু কোনো রকম কাকতালীয় ঘটনা নয়, এটা আত্মিক পরিপক্কতার লক্ষণ। এর মানে আপনি ভেতর থেকে বদলে গেছেন। আপনার আত্মা আর পুরনো স্তরে কিন্তু ফিরে যেতে পারে না। হে আমার প্রিয় আত্মা, খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে, কিন্তু ভয় নয় এই বিষয়ে। হঠাৎ সুযোগ, হঠাৎ সাহায্য, হঠাৎ সমাধান,
এমন সব পথ খুলবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছু খুব স্বাভাবিকভাবে হবে, কোনো সংগ্রাম ছাড়া, কোনো জোর জবরদস্তি ছাড়া, যেন সব কিছুই নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এখন আবার সেই 3টি ইচ্ছার কথা সামনে আসছে। এই ইচ্ছাগুলো শুধু কিন্তু ভৌতিক নয়, এর মধ্যে একটি ইচ্ছাও আপনার আত্মার সঙ্গে জড়িত। এটাই সেই ইচ্ছা যার জন্য আপনার আত্মা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, আর এখন তার সময় চলে এসেছে। পরমাত্মা সেই ইচ্ছার আহ্বান শুনে নিয়েছেন, তার উত্তরের পথে রয়েছে। কিছু মানুষ দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে আপনি হঠাৎ এতটা কী করে বদলে গেলেন। আপনার হাঁটা, আপনার চোখের ঝলক, আপনার আত্মবিশ্বাস সব কিছু আলাদা হবে। মানুষ বলবে আপনার ভিতরে কিছু বদলে গেছে, কিন্তু তারা বুঝতে পারবে না যে এই পরিবর্তন বাইরে থেকে নয় এবং ভেতর থেকে আসছে। এই পরিবর্তন সংগ্রাম থেকে নয়, সমর্পণ থেকে এসেছে। এখন আরেকটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে যে আপনি আর একা নন। যদিও আপনার মনে হতে পারে আপনি নিজের পথে তো একাই হাঁটছেন, কিন্তু আসল ঘটনা হলো আপনার সঙ্গে রয়েছে এক শক্তিশালী অলৌকিক দিব্য শক্তি, যে আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সামলাচ্ছে, প্রতিটি সিদ্ধান্তে সে আপনাকে সঠিক দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার জীবনে দেরি হচ্ছে সমস্ত কিছু আসতে, বাধাগুলো কিন্তু দূর হচ্ছে। আপনি একটু ভরসা রাখুন নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর। আপনি প্রস্তুত হয়ে যান, আপনি ভেতর থেকে আরও বেশি পরিপক্ক হচ্ছেন, আরও বেশি প্রস্তুত হচ্ছেন। তাই আপনার সমস্ত ইচ্ছাগুলো দ্রুত পূর্ণ হতে চলেছে। আপনি প্রস্তুত, তাই ঘটনাগুলো দ্রুত ঘটবে। এখন সতর্ক থাকুন, কারণ সামনে আপনার কাছে কিছু বিকল্প আসবে, আর তখন খুব জরুরি হবে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার। বাইরের কণ্ঠস্বরের বিভ্রান্তিগুলো তৈরি করবে, মানুষ উপদেশ দেবে, ভয় দেখাবে, সন্দেহ ঢুকিয়ে দেবে মনে, কিন্তু আপনাকে কেবল সেই কণ্ঠকেই শুনতে হবে যা আপনার ভেতরে শান্তি সৃষ্টি করবে। সেটাই সঠিক পথ হবে। মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন সমস্ত কিছুর জন্য। ধন্যবাদ মহাবিশ্ব।